বন্ধুরা, কল্পনা করুন আপনি একদিন কোনো গ্রামে এসে দেখেন সেখানে কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই, অথচ সবকিছু সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় রয়েছে। বাড়িগুলোর রান্নার জায়গা থেকে ধোঁয়া উঠছে, খাবার রান্নার পাত্র জ্বলছে, কিন্তু সেখানে একটাও মানুষের উপস্থিতি নেই। আপনি কি মনে করবেন? আজ আমরা এমনই অসাধারণ এক রহস্যের কথা বলবো, যে রহস্যের উত্তর আজও কেউ জানে না। ২৬শে নভেম্বর ১৯৩০ কানাডার দ্য মেড ইন ডেইলি জার্নাল পত্রিকার প্রথম পাতায় একটি খবর প্রকাশিত হয়। শিরোনাম ছিল ভিলেজ অব দ্য ডেড, অর্থাৎ মৃতদের গ্রাম। এই খবরটি একটি গ্রাম যেখানে এস্কিমো গোত্রের মানুষ বসবাস করত, তারা রাতারাতি নিখোঁজ হয়ে যায়। এই ঘটনা পুরো দেশকে শিউরে তুলেছিল, কারণ গোত্রটির কেউই কোনো প্রকার চিহ্ন ছাড়াই উধাও হয়ে গিয়েছিল। কিন্তু এই রহস্যের আড়ালে কি ছিল? কেন এই গোত্রের সবাই একসঙ্গে নিখোঁজ হয়ে গেল? এসব প্রশ্নের কোনো উত্তর তখনও কেউ দিতে পারেনি। এটি ছিল এমন এক অঞ্চলে যেখানে অ্যাংলিন লেক নামে একটি লেক ছিল, যা নর্থ কানাডার একটি অতি প্রত্যন্ত ও শীতল এলাকার অংশ। সেখানে বসবাসরত লোকজন খুব কম, কিন্তু তাদের জীবনযাত্রা ছিল কঠোর। এরা মূলত শিকারী ও মৎস্যজীবী ছিল। এস্কিমো গোত্রের মানুষরা জানত কিভাবে এই কঠিন শীতের মধ্যে টিকে থাকতে হয়। তাদের জীবনযাত্রা ছিল সম্পূর্ণভাবে প্রকৃতির ওপর নির্ভরশীল। তারা শিকার করে বা মাছ ধরে জীবিকা অর্জন করত। তবে একদিন একটি শিকারী, জো লেবেল, যখন তাদের গ্রামের কাছে পৌঁছালো, তখনই পুরো কাহিনীটা বদলে যায়। লেবেল নিয়মিতভাবে এ অঞ্চলে শিকার করতে আসতেন। ১৯৩০ সালের নভেম্বর মাসের এক শীতল সন্ধ্যায় শিকার করতে করতে লেবেল এতটাই গভীর অরণ্যে প্রবেশ করেন যে রাত হয়ে যায়। তিনি জানতেন, এর আগে যখন তিনি শিকার করতে এসেছিলেন, তখন তিনি এস্কিমো গোত্রের গ্রামের কাছাকাছি গিয়ে রাত কাটিয়েছিলেন, কারণ ওই গোত্রের সদস্যরা তার মতো বাইরের লোকেদের সবসময় অতিথিপরায়ণতা করতে ভালোবাসত। তবে সেই রাতটি ছিল একেবারেই আলাদা। লেবেল যখন গ্রামের কাছে পৌঁছালো, তখন সে লক্ষ্য করল আশেপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। সাধারণত এই অঞ্চলে গাছপালা ও প্রাণীদের আওয়াজ শোনা যায়, কিন্তু ওই রাতে পুরো পরিবেশ ছিল নিঃশব্দ। সে কিছুটা অস্বস্তি অনুভব করছে, তবে মনে মনে সে ভাবল যে হয়তো সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। তবে গ্রামটির আরও কাছে পৌঁছানোর পরেও সেই নিস্তব্ধতা বদলালো না। লেবেল মনে মনে ওই গ্রামের মধ্যে ঢোকার সিদ্ধান্ত নিল। অবশেষে যখন জো লেবেল গ্রামে প্রবেশ করলো, সে যা দেখল তা ছিল একেবারে অস্বাভাবিক ও অদ্ভুত। পুরো গ্রাম যেন একটি রহস্যে আবদ্ধ ছিল, যা তাকে স্তম্ভিত ও হতবাক করে দিল। সে অনুভব করল যেন কোনো অদৃশ্য শক্তির প্রভাবে এক ভিন্ন জগতে পা রেখেছে। প্রথমেই লেবেল লক্ষ্য করল কিছু ঘরের ছাদ থেকে ধোঁয়া উঠছে। তবে তার আশ্চর্য হওয়ার কারণ ছিল, ঘরগুলো ছিল একেবারে খালি। কোথাও মানুষের উপস্থিতি কিংবা কোনো শব্দ শোনা যাচ্ছে, এমনকি গৃহস্থালির কাজে ব্যস্ত থাকারও কোনো চিহ্ন ছিল না। লেবেল একের পর এক ঘর তল্লাশি করতে লাগলো। কিছু ঘরের ভিতরে পাত্রে খাবার ছিল, কিন্তু তা পুড়ে গেছে। লেবেল বুঝতে পারছিল না কেন কেউ খাবার তৈরি করতে গিয়ে তা পুড়ে যেতে দিল। এই দৃশ্য তাকে আরও বিভ্রান্ত করে তুলল। এছাড়া সেলাইয়ের কাজও অর্ধেক অসম্পূর্ণ ছিল। সুইয়ে সুতো তখনও গেঁথে ছিল, যেন কেউ হঠাৎ করেই মাঝপথে কাজ ছেড়ে চলে গেছে। তার মনে হচ্ছিল যেন পুরো গ্রাম হঠাৎ করেই থেমে গেছে, যেন গোত্রের সবাই অবিলম্বে কোথাও চলে গেছে। কিন্তু কোথায়? এই প্রশ্নটি তার মনকে আরও বেশি অস্থির করে তুলেছিল। লেবেল যখন আরও এগিয়ে গেল, সে দেখতে পেল কিছু কুকুরের গলায় দড়ি বাঁধা ছিল, তবে তারা মৃত অবস্থায় পড়েছিল। কুকুরগুলোর সামনে খাবারও রাখা ছিল, কিন্তু তারা সেই খাবার খায়নি। দৃশ্যটি তাকে আরও বিভ্রান্ত করে তুলল। তারপর লেবেল একটু অদ্ভুত কবর খোঁড়া দেখল, যা দেখে মনে হচ্ছিল যেন এটি খুব নতুন। এমনকি কবরটির উপর থেকে তাজা মাটি সরানো ছিল, যা স্পষ্টভাবে নির্দেশ করে যে এটি কিছুটা আগে খোঁড়া হয়েছে। লেবেল বুঝতে পারছিল না কিভাবে এত দ্রুত একটি কবর খোঁড়া সম্ভব হয়েছে, এবং এর মধ্যে কে বা কি কবর হয়েছিল। এই প্রশ্নটি তার মনকে অবিরত তাড়িয়ে যাচ্ছে। তখন লেবেলের মনে একটাই প্রশ্ন ওঠে, এত দ্রুত গোত্রের সবাই কোথায় চলে গেল? এই ভয়াবহ দৃশ্য দেখে লেবেল একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল এখানে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে। গ্রামের মানুষগুলো যেন হঠাৎ করেই কোথাও চলে গেছে। তবে কেন? তাদের এত দ্রুত চলে যাওয়ার পেছনে কি কোনো কারণ ছিল? এসব প্রশ্ন লেবেলের মনে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু কোনো উত্তর সে খুঁজে পাচ্ছিল না।
লেবেলের মনে আরও নানা প্রশ্ন জাগতে শুরু করলো। এই গ্রামে এমন কি ঘটেছিল যে সবাই একেবারে নিঃশব্দে এবং হঠাৎ রহস্যজনকভাবে হারিয়ে গেল? লেবেলের সামনে তখন দুটি বিকল্প ছিল। সে হয়তো পালিয়ে যাবে অথবা পরিস্থিতি সম্পর্কে আরও জানার চেষ্টা করবে। তার মধ্যে সাহসী মনোভাব ছিল এবং তাই সে ঠিক করলো যতটা সম্ভব পুরো গ্রামটি তল্লাশি করবে এবং এই অদ্ভুত ঘটনাটির রহস্য খুঁজে বের করবে। তারপর লেবেল সিদ্ধান্ত নিল দ্রুত টেলিগ্রাফ অফিসে যাবে, কারণ সে জানতো যে এই ব্যাপারে আরও তদন্ত এবং সাহায্যের জন্য পুলিশকে জানাতে হবে। টেলিগ্রাফ অফিসে পৌঁছানোর পর লেবেল রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সাথে যোগাযোগ করে এবং পুরো ঘটনার কথা জানায়। পুলিশ লেবেলের কথা বিশ্বাস করে এবং তারা দ্রুত রহস্যে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয়। পরে তারা গোপনে একটি সার্চ অপারেশন চালাতে শুরু করলো। পুলিশ যখন গ্রামে পৌঁছালো তখন তারা লেবেলের বর্ণনা অনুসারে পুরো এলাকা তল্লাশি করতে শুরু করলো। প্রথমেই তারা লক্ষ্য করলো পুরো গ্রাম বরফে ঢাকা ছিল। গ্রামটির চারপাশে একটিও পায়ের ছাপ ছিল না। একমাত্র যে পায়ের ছাপ ছিল তা ছিল লেবেলের, এবং সেটা গ্রামে প্রবেশ করার সময় স্পষ্টভাবে বরফের মধ্যে দেখা গিয়েছিল। এই অস্বাভাবিক দৃশ্যটি পুলিশকে অবাক করে দিয়েছিল। এখন পুলিশের মধ্যে প্রশ্ন উঠেছিল, যদি অন্য কোনো মানুষ গ্রামটি ছেড়ে না যায় তবে এই গোত্রের মানুষরা সবাই কোথায় চলে গেল? তাদের রহস্যজনকভাবে হারিয়ে যাওয়ার পেছনে কি কোনো বিশেষ কারণ ছিল? এদিকে লেকের উপরেও বরফ জমেছে। যদি কেউ গ্রাম থেকে তারা লেকের কাছে জল নিতে বা অন্য কোনো উদ্দেশ্যে সেখানে যেত তাহলে লেকের ওপরেও পায়ের ছাপ পাওয়া যেত, কিন্তু সেখানে কোনো ধরনের পায়ের চিহ্ন পাওয়া যায়নি। আরও অবাক করার বিষয় হলো কঠিন শীতের মধ্যে গ্রামবাসীদের নৌকাগুলো সুরক্ষিতভাবে পার্ক করা ছিল। যদি কেউ গ্রাম ছেড়ে যেত তবে তারা নৌকা ব্যবহার করত, কিন্তু এসব নৌকা একটিও ব্যবহৃত হয়নি। এর মাধ্যমে পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছিল যে গ্রামবাসীরা কোনোভাবেই গ্রাম ছেড়ে যায়নি বা পালিয়ে যায়নি। তাদের কোথাও যাওয়ার বিষয়টি এখনো বড় এক রহস্যের হয়ে দাঁড়িয়েছে। পুলিশের তদন্ত আরও গভীর হতে থাকে, আর এক সময় তারা এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য পায় যা পুরো ঘটনার রহস্য আরও বাড়িয়ে দেয়। কবরটি এমনভাবে খুঁড়ে ফেলা হয়েছে এবং খোঁড়ার ধরন এবং বরফের অবস্থান দেখে পুলিশ নিশ্চিত হয় যে এটি একটি তাজা কবর। এই তথ্যটি তদন্তকারীদের আরও সন্দেহপ্রবণ করে তোলে এবং তারা আরও গভীরভাবে বিষয়টি অনুসন্ধান করতে শুরু করে। কবরটি যে খুব তাড়াতাড়ি খোঁড়া হয়েছে এর মানে হতে পারে গ্রামের মানুষেরা দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছিল, অথবা তাদের বিরুদ্ধে কোনো বড় ধরনের ঘটনা ঘটেছিল যার ফলে তাদের হারিয়ে যাওয়ার কারণ হিসেবে এই কবরটিকে চিহ্নিত করা যেতে পারে। তবে এটি কেবল একটি কবর ছিল, তাই প্রশ্ন উঠেছিল এই কবরটি কাদের ছিল এবং কেন খোঁড়া হয়েছিল। পুলিশের কাছে তখন মনে হতে থাকে যে গ্রামের কোনো মানুষকে হত্যা করা হয়েছিল এবং একরকম বিচ্ছিন্নভাবে সে হত্যার পর কবর খোঁড়া হয়েছিল, কিন্তু এমন কোনো রক্তের দাগ বা মারধরের চিহ্ন কোথাও পাওয়া যায়নি। পুলিশ সম্পূর্ণ নতুন ধরনের প্রশ্নের সামনে দাঁড়িয়ে পড়েছিল। তদন্তের পরবর্তী পর্যায়ে পুলিশ একের পর এক রহস্যময় ঘটনার সম্মুখীন হয়। তারা এস্কিমো গোত্রের পুরনো যাত্রাপথ এবং ভৌগোলিক অবস্থান পরীক্ষা করতে শুরু করে, কারণ তাদের ধারণা ছিল যদি কারোর কাছ থেকে যদি কোনো তথ্য পাওয়া যায় তাহলে রহস্যের গতি পরিবর্তিত হতে পারে। এই সব কিছু দেখে পুলিশ কর্মকর্তারা শেষমেশ সিদ্ধান্ত নেন যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয় বা অপরাধ ঘটেনি। তবে কি ঘটেছে সেটা রহস্যাবৃত্ত রয়ে যায়। অনেক মাস ধরে তল্লাশি চালানোর পরও কোনো গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়নি এবং এইসব রহস্যের কোনো স্পষ্ট উত্তরও মেলেনি। পুলিশও বুঝতে পারল যে এই ঘটনা একটি আনসলভড মিস্ট্রি, অর্থাৎ অপসারিত রহস্য হয়ে থাকবে। এমনকি এক পর্যায়ে দুই লেখক, রাইটার রজার বোর এবং নেজেল ব্লান্ডার 1984 সালে একটি আর্টিকেলে লেখেন যেখানে তারা এই রহস্যের সঙ্গে এলিয়ানদের যুক্ত হওয়ার থিওরি সম্পর্কে আলোচনা করেন। তারা দাবি করেন যে এস্কিমো গোত্রের মানুষদের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার সময় তারা আকাশে উড়ন্ত অজানা বস্তু দেখেছিল। তারা এই ঘটনার সাদৃশ্য করে দেখতে চেষ্টা করেন যে এলিয়েনরা সম্ভবত সেই রাতেই এসে তাদের উঠিয়ে নিয়ে গিয়েছিল, তবে এর কোনো মজবুত প্রমাণ ছিল না। সেই জন্য অধিকাংশ মানুষ এই তত্ত্বকে খারিজ করে দেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর যদি আপনি কোনো রহস্যের উপর ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আপনার প্রতিক্রিয়া
আমাদেরকে পরবর্তী ভিডিওতে আরও ভালো বিষয় তৈরি করতে আমাদেরকে উৎসাহ দেবে। ধন্যবাদ।